নিয়ম বলছে, নির্বাচন কমিশনের নিয়মের কথা বলছি, সেই নিয়ম বলছে যে ভোটের আগে হোক কিংবা ভোটের পরে হোক, নির্বাচনের জন্য যারা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন তাদের হলফনামায় যদি মিথ্যা তথ্য প্রমাণিত হয় তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সংসদ সদস্য পদ হোক কিংবা অন্য কোনো নির্বাচন হোক, সেই পদ বাতিল হয়ে যাবে। আমরা আলোচনা করব সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে। গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো সেই নির্বাচনের জন্যও একই নিয়ম প্রযোজ্য ছিল। অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নিজের হলফনামা, সম্পদের যে বিবরণী, সেই হলফনামা দিতে হয়। সেই হলফনামায় যদি মিথ্যা কোনো তথ্য থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে কারো সংসদ সদস্য পদ থাকার কথা নয় নির্বাচনের পরেও। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো সংসদ সদস্য নিজে থেকেই স্বীকার করেন যে আমার হলফনামায় দেয়া তথ্য মিথ্যা তথ্য, ভুল তথ্য, তাহলে কি তার সংসদ সদস্য পদ চলে যাওয়ার কথা নয়? তাহলে কি সেটা আর নতুন করে প্রমাণ করার প্রয়োজন রয়েছে? যদি এরকম একটা ভিডিও ডকুমেন্টস থাকে যেখানে স্বপ্রণোদিত হয়ে সেই সংসদ সদস্য বলছেন যে আমার হলফনামা ভুয়া, মিথ্যা, ভুল, সেই আলোচনাটা বেশ জমে উঠেছে রাশেদ খানের, প্রাক্তন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, বর্তমানে বিএনপি নেতা, তার একটা ফেসবুক পোস্টে। তিনি টার্গেট করেছেন যে এখানে সেই জায়গাটা হচ্ছে হান্নান মাসুদ। হান্নান মাসুদকে তিনি বলছেন যে মিথ্যা হলফনামা দিয়েছেন এবং তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সত্যি কি হান্নান মাসুদের এমপিগিরি বাতিল হয়ে যাচ্ছে? চলুন একটু ভেতরের রহস্যটা বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হান্নান মাসুদের সংসদ সদস্য পদ থাকছে নাকি বাতিল হয়ে যাচ্ছে। যদি সাধারণ আইনে সব কিছু চলে, যদি জুলাই যোদ্ধাদের জন্য আলাদা আইন কিংবা আলাদা সফট কর্নার দেখানোর ব্যাপার না থাকে, তাহলে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাওয়ার কথা, সে রাশেদ খান পোস্ট দিন আর না দিন। রাশেদ খানের এই ফেসবুক পোস্ট, বক্তব্য, এটা নিয়ে কালের কণ্ঠ একটা নিউজও করেছে। কালের কণ্ঠের নিউজের শিরোনামটা দেখে নিন। রাশেদ খান, হান্নান মাসুদের হলফনামায় মিথ্যা তথ্য, বাতিল হচ্ছে এমপি পদ। এই আশা করেছেন তিনি। এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে সংসদ সদস্য হান্নান মাসুদের নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। এই অপরাধে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল হবে কিনা তিনি প্রশ্ন করেছেন। নিজের ফেসবুকে তিনি লিখেছেন হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসুদের এমপি পদ। সম্প্রতি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে হলফনামায় অসত্য তথ্য রয়েছে উল্লেখ করেছেন এবং স্বীকার করেছেন হাতিয়ার এমপি হান্নান মাসুদ। হান্নান মাসুদ তার আইনজীবীর পরামর্শে হলফনামায় অসত্য তথ্য দেন। এমপি হান্নান মাসুদ এই বিষয়টি স্বীকার করেছেন, এমনটাও রাশেদ খান বলেছেন। আমরাও সেই টক শোটা শুনেছি। মূলত গ্লোবাল টেলিভিশনের এই টক শোতে হান্নান মাসুদ নাজনীন মুন্নির উপস্থাপনায় এই আলোচনায় স্বীকার করেছেন যে তার হলফনামায় মিথ্যা তথ্য দেয়া আছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলে তো আমরা দেখেছি প্রায় 96-98 লাখ, মানে 1 কোটির কাছাকাছি। হান্নান মাসুদ তখন বলেছেন, আমার কোনো স্থাবর সম্পত্তি নেই। তাহলে আপনি হলফনামায় লিখলেন কেন স্থাবর সম্পত্তি, কিংবা হলফনামায় যে আপনি 96 লাখ টাকার মালিক সেই টাকাটা লিখলেন কেন? তিনি বলছেন যে তিনি নির্বাচন করেছেন মাত্র 5 লাখ টাকা নিয়ে। 5 লাখ টাকার বেশি নাকি তার পুঁজি ছিল না, সেই টাকা দিয়ে তিনি নির্বাচন করেছেন। তাহলে হলফনামায় যে আপনি লিখলেন যে 96 লাখ টাকা আপনার সম্পদ রয়েছে, আপনি 96 লাখ টাকার মালিক, তিনি বলছেন যে একটা ব্যবসা শুরু করে
করেছি সেই ব্যবসার আয়কর রিটার্ন দাখিল কিংবা ব্যবসায় নানা ধরনের সুবিধা পাওয়া যায় হলফনামায় অতিরিক্ত সম্পদ দেখালে, একটা ভালো স্মার্ট একটা অ্যামাউন্ট দেখালে সেই ব্যবসায় সুবিধা হয়, এমনটা আমার আইনজীবী বলেছিল। আইনজীবীর পরামর্শেই আইনজীবীর করা এই হলফনামাতেই এটা দেখানো হয়েছে, যেটার সঙ্গে আমার বাস্তবতার কোনো মিল নেই। অর্থাৎ ব্যবসাতে সুবিধা পাওয়ার জন্য তিনি মিথ্যা হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন। হান্নান মাসুদের নিজের মুখের স্বীকারোক্তি এবং টোটাল প্রেক্ষাপট তিনি নিজে ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যার পরে নতুন করে তদন্তের প্রয়োজন হওয়ার কথা নয় নির্বাচন কমিশনের। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন নিজে থেকে এটা করবে নাকি নির্বাচন কমিশনে কাউকে অভিযোগ দায়ের করতে হবে লিখিতভাবে? গণমাধ্যমে এটা নিয়ে যখন খবর হচ্ছে, টেলিভিশন টকশোতে এটা যখন সরাসরি হান্নান মাসুদ বলছেন, তখন এটার আর তদন্ত প্রয়োজন আছে কি না সেটাও তো একটা বড় বিষয়। অবশ্য দেখা যেতে পারে এরপরে যখন নির্বাচন কমিশন হান্নান মাসুদকে জিজ্ঞাসা করবেন যে আপনি এই কথা বলেছেন, তার মানে আপনার হলফনামায় মিথ্যা তথ্য রয়েছে, আপনার সংসদ সদস্য পদ আমরা বাতিল করে দিচ্ছি, তখন হান্নান মাসুদ বলবেন যে জুলাই যোদ্ধাদের শায়েস্তা করতে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এরকম টকশোর নাটক সাজিয়েছিল তারা ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে প্রশ্ন করেছিল যে আমি তখন ভুলভাল তথ্য, ভুলভাল কথা বলতে বাধ্য হয়েছি। এরা সব ফ্যাসিস্টের দোসর, এরা সব ফ্যাসিস্টের দালাল, এই টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেয়া হোক, কালের কণ্ঠে নিউজ হয়েছে, কালের কণ্ঠ বন্ধ করে দেয়া হোক, এরা জুলাইয়ের স্পিরিট মানে না, এরা জুলাইয়ের বিপক্ষ শক্তি, এদেরকে গ্রেপ্তার করা হোক। এরকম বক্তব্য কি হান্নান মাসুদ দেবেন? নাকি নির্বাচন কমিশন সরাসরি বলবে যে এই মিথ্যা হলফনামা দেওয়ার অপরাধে সেটা প্রমাণিত সাপেক্ষে তার এমপি পদ বাতিল করে দেয়া হলো? সেদিকেই কি যাচ্ছে পরিস্থিতি? কিংবা রাশেদ খান সহ অন্যান্যরা নির্বাচন কমিশনে সত্যি সত্যি লিখিত আবেদন জানাবেন? আইন কি বলে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।